রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়ে আমরা একটু শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আসলে আমি শুরুতে যেটা বলছিলাম যে সাহাবীদের জীবনী এটা মুসলিম উম্মার জন্য অনুপ্রেরণা। বিশেষ করে আজকে মুসলিম যুব সমাজ যেভাবে মূল্যবোধের অবক্ষয় এবং তাদের জীবনাচার যেভাবে পাশ্চাত্য সংস্কৃতি সভ্যতার দিকে ধাবিত হচ্ছে, সেখান থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই আলোচনার কোনো বিকল্প নেই। আমরা যদি সাহাবীদের জীবনী ধারণ করতে পারি এবং তাদের জীবনী থেকে যদি শিক্ষা আমাদের সন্তানদের জন্য যদি আমরা নিতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি আমাদের সন্তানরা এই জাতির ভবিষ্যৎ অবশ্যই অবশ্যই আলোকবর্তিকায় উদ্ভাসিত হবে, কোনো সন্দেহ নাই। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে, প্রেরণার বাতিঘরকে এবং জিটিভি টেলিভিশনকে আমি আমার অন্তরস্তর থেকে মোবারকবাদ জানাই। আর আরেকটি বিষয় যে সাহাবীদের জীবনী, এটি তো আসলে আমরা যদি দেখতে পাই যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তো সুতরাং তাদের জীবনী আমাদের জীবনের প্রতিফলন থাকতেই হবে। তাদের জীবনের আদর্শ আমাদের জীবনের আদর্শ হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে, কোনো সন্দেহ নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাহাবী কান নুজুম ফাইন্নাহুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। যেখানে তাদের যে কোনো একজনকে যদি আমরা অনুসরণ করি আমরা হেদায়েত প্রাপ্ত হব, এই গ্যারান্টি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো সুতরাং কেন নয়, তাদের জীবনেই তো আমাদের জীবনের জন্য অনুপ্রেরণা হবে, এটাই স্বাভাবিক। তো আপনি যার কথা বলছেন যে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদরের দুলালী। আমরা জানি যে উনি মক্কায় জন্মগ্রহণ করেছেন 601 খ্রিস্টাব্দে। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাথমিক ওনার প্রথম বিবাহ হয় আবু লাহাবের পুত্র উতবার সাথে। যখন ইসলাম প্রচার শুরু হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবার জন্যে আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র যাতনার উপরে যাতনা দেওয়ার জন্যে, কষ্টের উপরে কষ্ট দেওয়ার জন্য তার ছেলেকে বাধ্য করেন তালাক দিতে। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের দুলালী হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। বিবাহের পরে যখন মক্কার অবস্থা তখন ভয়াবহ আকার ধারণ করে, অত্যাচার অতিষ্ঠ হয়ে যায় পুরা ওই জনপদ, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হিজরতের জন্য আবিসিনিয়ায় যাওয়ার অনুমতি দান করেন। আবিসিনিয়ায় হিজরত করেন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হিজরতের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছিলেন যে ওসমান হচ্ছে প্রথম হিজরতকারী হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন। তখন আবার আবিসিনিয়ায় হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানদের একটি কাফেলা আবিসিনিয়ায় অংশগ্রহণ করেছিল। আমরা জানি বাদশাহ নাজ্জাশী দরবারে যে বিতর্ক হয়েছিল, সেই বিতর্কের দলনেতা হিসাবে হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যা হোক, পরবর্তীতে আবিসিনিয়া বেশ কিছুদিন অবস্থান গ্রহণ করার পরে তো মক্কার অবস্থা, ওনাদের কাছে খবর যায় যে মক্কার অবস্থা এখন তুলনামূলক আগের থেকে ভালো, আপনারা মক্কায় ফিরতে পারেন। তখন ওনারা আবার মক্কায় ফেরত আসছিলেন, মূলত মক্কার প্রতি অগাধ ভালোবাসা এবং মাতৃভূমির টানেই ওনারা ফিরে আসছিলেন। কিন্তু এসে দেখলেন যে অত্যাচারের মাত্রা কোনো অংশেই কমেনি, বরঞ্চ বেড়েছে। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মদিনায় হিজরত করেন। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে আমরা যে বিষয়টা দেখতে পাই সেটি হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে অত্যন্ত পছন্দ করতেন, ঠিক আছে, কিন্তু রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে আমরা যে বর্ণনাগুলি দেখতে পাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালীদের মধ্যে অন্যতম একজন ছিলেন। মদিনায় হিজরতের পরে ইতিমধ্যে বদরের যুদ্ধের ডামাডোল শুরু হয়। বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাকুল ছিলেন। অর্থ করি, সাহায্য সহযোগিতা সব কিছু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু রুকাইয়া অসুস্থ, ওসমানের বদরের যুদ্ধে যাওয়ার অনুমতি নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের যুদ্ধে যাওয়ার অনুমতি দেন নাই, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুস্থতার কারণে। সেবা শুশ্রূষা করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মধ্যে উনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। একদিকে বদরের বিজয়ের সংবাদ, আরেকদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালী
হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু সংবাদ পেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হন। আল্লাহর দরবারে উনি দোয়া করেন। তো আসলে এই বিষয়টা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অন্যরকমভাবে একটা দাগ কাটে এবং কিতাবের বর্ণনায় আসছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খুব বিমর্ষ হয়ে যায় রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু